দীর্ঘদিন ধরে জলকাদা পেরিয়েই স্কুলে যেতে হয় পড়ুয়াদের। এবার ক্ষোভে স্কুলের মাঠে ধানের চারা পোতার দাবি অভিভাবকদের। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি ব্লকের কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং সংলগ্ন কালীরহাট নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণ। মূল ফটক দিয়ে ঢোকার পর হাঁটু সমান কাদা ও জমা জল পেরিয়ে শ্রেণীকক্ষে পৌঁছাতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের। মাঠের বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। ক্ষোভের চোটে তারা ব্যঙ্গ করে মাঠেই ধান বোয়ার দাবি তুলেছেন। স্থানীয় সূত্রে খবর, বর্ষার শুরু থেকেই এই জোড়া বিদ্যালয় প্রাঙ্গণে জল জমে গিয়ে এক নরককুণ্ড তৈরি হয়েছে। বিশেষ করে কালীরহাট প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের জন্য এই কর্দমাক্ত পথ অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক শিক্ষক শিক্ষিকা মোটর বাইক নিয়ে কোনো রকমে কাদা পেরিয়ে ঢুকলেও পায়ে হেঁটে বা সাইকেলে আসা পড়ুয়া ও শিক্ষকদের যে কোনো মুহূর্তে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। মাঠটা একদম কাদা একদম ভর্তি হয়ে গেছে, হাঁটা যায় না, অসুবিধা। বাচ্চাকে তো একাই স্কুলে পাঠাতে পারি না, যার জন্য আপনারা নিয়ে আসি, সঙ্গে নিয়ে আসি, নিয়ে যাই। আবার এই যে কাদা হয়ে আছে, স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তারা কি কোনো ব্যবস্থা নেয়নি? কই ব্যবস্থা করতেছে না তো, অনেকদিন থেকেই আমরা দেখতেছি এইরকম, এই মাঠটা এরকমই আছে কাদা। এই বাচ্চারা যাতায়াত করছে, কখনো দেখাচ্ছে হাতে জুতো নিয়ে হ্যাঁ, যাচ্ছে, একদম স্কুল থেকে বাড়ি যদিও একাই যায়, একদম কাদা একলে জামা ঠামা শেষ হয়ে যায়, জুতা। প্রতিনিয়ত জামা কাপড় ও বইপত্র নষ্ট হওয়ার ভয়ে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের সন্তানদের পৌঁছে দিতে এসে মাঠের দুরবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। তাদের বক্তব্য, যদি বিদ্যালয়ের মাঠের মেরামত নাই করা হয় তবে এই জলকাদায় ধানের চারাই রোপণ করে দেওয়া ভালো। শ্যামল রায়, সাবিত্রী সরকার নামে অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঢোকার মতো পরিস্থিতি নেই এখানে। স্কুল পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমার ছেলে এখানে স্কুলে পড়ে, আমি দিতে আসলাম, আসে দেখি এরকম পরিস্থিতি। এখন উচিত হচ্ছে এখানে ধান গাড়ার উচিত। মাস্টারদের এরকম কর্মস্থান জায়গা সবারই এখানে অধিকার আছে। আর বিশেষ করে হচ্ছে ছাগল, এখানে যে মাঠের ভিতরে ছাগল, বাচ্চারা খেলতে পারবে না, এরকম মানে কাদা, বাচ্চারা বের হতে পারছে না। আর বিশেষ করে হচ্ছে ধানটা গাড়া উচিত মাঠের মধ্যে। এই মাঠে মনে হয় চলাচল করার মতো ব্যবস্থা নাই, মানে বাচ্চারা যে যাবে স্কুলের ভিতরে ঢুকবে এরকম মনে হয় কোনো জায়গা নেই যে যাবে বাচ্চাগুলা। আপনারা দেখেন কি পরিস্থিতি। আমরা চাইবো স্কুলে যে দায়িত্বে আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ যেন এখানে হয়। আপনারা অতি শীঘ্রই বাচ্চাগুলো যেন চলাফেরা করতে পারে, সুস্থভাবে খেলা খেলতে পারে, তার ব্যবস্থা একটু করবেন। আর স্কুলের মাঠের ভিতরে এই যে ছাগল বাঁধা, এটা তো আমি মানে আপনারা দেখেন না কি আছে সামনে দেখলে পরে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো যাওয়ার অবস্থা কি আছে। স্কুলে ঢুকার মতো একটা অবস্থা দেখা দেন আমাকে, যে কোন দিকে ঢুকে বাচ্চাগুলা। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বৃষ্টির কারণে জল জমে মাঠের এই হাল হয়েছে। খুদে পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য আপাতত মিড ডে মিলের ঘরের পাশের দেওয়ালটি ভেঙে একটি বিকল্প সামরিক রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সমস্যার মূল কারণ হিসাবে সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাবকে দায়ী করেছেন। তিনি জানান, এর আগে মাঠে মাটি ফেলে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে কোনো দীর্ঘমেয়াদী সুফল মেলেনি। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য আবেদন জানানো হচ্ছে। না, ব্যাপার হলো যে আমাদের এটা গত কয়েক বছর থেকে এই মাঠে যে জলটা এই দিকটা ঢালা হয়ে আছে, তার জন্য এখানে জলটা জমে থাকে। জমে যাওয়ার ফলে এখানে কাদার সৃষ্টি হচ্ছে এবং গত বছর উদ্যোগে আমি খাল করালাম, তারপরে ট্রেন দিয়ে জলটা যায়। এখন এই মতো অবস্থায় প্রতিদিন এখানে জল পড়ছে, বৃষ্টি পড়ছে জন্য কাদাটা জমছে। আর আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এই আমার স্কুলের রান্নাঘরের পাশে যে আমার দেওয়ালটা আছে, ওখানে একটা গেট করব, তাহলে ওখান থেকে আমরা সুন্দর করে এই অল্পটুকু প্রায় 20 মিটার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ধূপগুড়ি।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।